ইউটিউবে তুমি অনেক চ্যানেল দেখবে যেসব চ্যানেলে প্রতিটা ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউজ আসে, কিন্তু তুমি ভিডিও আপলোড দিলেই নো ভিউজ। তোমার প্রথম কিছু ভিডিওতে 50-100 ভিউজ আসলেও পরবর্তী সব ভিডিওতে জিরো ভিউজ, জিরো ইমপ্রেশন। তাদের প্রতিটা ভিডিও মিলিয়ন হিট করলেও তোমার ভিডিও কেন 50-100 বা জিরো ভিউজই আটকে থাকে? এর একটাই কারণ, তুমি তোমার চ্যানেলে এমন কিছু মিস্টেক করছো যার কারণে তুমি তোমার ভিডিওতে ভিউজ আনতে পারছো না। আজকে ভিডিওটা একটু বড় হতে পারে, বাট আমি গ্যারান্টি দিচ্ছি তুমি যদি আমার বলা মিস্টেকগুলো সংশোধন করে ভিডিওতে আপলোড দাও তাহলে তোমার ভিডিও মিলিয়ন হিট করবে। আজকে আমি তোমাদের 6টা মিস্টেকের কথা বলবো, তুমি কমেন্টে বলে যাবে তুমি এর মধ্যে কোন মিস্টেক তোমার চ্যানেলের সাথে করেছো। 4 ও 5 নং, খুবই গুরুত্বপূর্ণ। একটা প্রফেশনাল ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হলে অনেকগুলো ধাপ অনুসরণ করতে হয় প্রফেশনাল চ্যানেল। আর প্রথম শর্ত হলো একদম নতুন একটা জিমেইল ক্রিয়েট করা। অনেকেই তো ইউটিউবে এসে পুরাতন জিমেইল দিয়ে কোনোভাবে একটা চ্যানেল ক্রিয়েট করে ভিডিও আপলোড দেওয়া শুরু করে। তুমি যদি প্রফেশনাল চ্যানেল ক্রিয়েট করতে না পারো তবে চ্যানেলের এই ভিডিওটা দেখো, ডিসক্রিপশন লিংক দেওয়া থাকবে। সেখানে আমি 2025 সালের নতুন নিয়মে চ্যানেল ক্রিয়েট, চ্যানেল এসইও ও বিভিন্ন গুরুত্বপূর্ণ সেটিংসগুলো দেখিয়েছি। শর্ট ভিডিও ভাইরালের জন্য এডিটিং খুবই গুরুত্বপূর্ণ। তুমি প্রথমে এইসব বড় বড় ক্রিয়েটরদের ভিডিওগুলো দেখো, শেখাবে কি বুঝলে, কিছু না বুঝলে আমি বুঝিয়ে দিচ্ছি। ভিডিওগুলি ফুল ফ্রেমে কিছু কিছু ক্রিয়েটররা ভিডিও আপলোড দেয় যাদের উপরেও নিচে ফাঁকা থাকে। আসলে এটা শর্ট ভিডিওর রেশিওই না, তাই তার ভিডিও শর্ট ফিরে যায় না। শর্ট ভিডিও যদি শর্ট ফিরে না যায় তবে ভিউজের অবস্থা এমনটাই হবে। তাই ভিডিও এডিটিং এর সময় অবশ্যই ভিডিওটি ফুল ফ্রেমে রাখবে। তুমি যে অ্যাপস দিয়ে ভিডিও এডিট করো প্রথমে রেশিও অপশনটা বেজে 16 মিনিট সিলেক্ট করে দিবে। এরপরে এডিট করা শেষে এক্সপোর্ট করার সময় রেজুলেশন সর্বোচ্চ যেটা তোমার ফোনে সাপোর্ট করে সেটা সিলেক্ট করে ফ্রেম রেট 30 সিলেক্ট করে দিবে। এর নিচে আছে বিট রেট, এটা হাই করে দিয়ে ভিডিও এক্সপোর্ট করবে। একটা শর্ট ভিডিও ভাইরালের পিছনে ইউটিউব দুইটা জিনিস ফলো করে, ABD ও SR। ABD মিন্স অ্যাভারেজ ভিউ ডিউরেশন, SR মিন্স হোয়াইপ রেট। তুমি যখনই এদের সিস্টেমটা বুঝতে পারবে তখনই তোমার ভিডিওতে ভিউজ আসা শুরু করবে। তোমার মনে প্রশ্ন আসতে পারে ভিডিওতে ABVD ও SR কত পার্সেন্ট থাকলে ভিডিও ভাইরাল হয়? এটা জানার আগে তোমাকে আরেকটা জিনিস ভালোভাবে বুঝতে হবে। মনে করো তোমার ভিডিও 10 সেকেন্ডের, সেই ভিডিওতে ABD আছে 100% বা তারও বেশি। অন্যদিকে এই ভিডিওর ডিউরেশন 1 মিনিট, এই ভিডিওর ABD 70%। তোমাকে 5 সেকেন্ড সময় দিলাম, তুমি বলো এখানে কোন ভিডিওটাতে ইউটিউব বেশি ইমপ্রেশন দিবে? তুমি যদি মনে করো 10 সেকেন্ডের ভিডিওতে 100% এবিলিটি থাকার কারণে সেই ভিডিওটাতে ইউটিউব বেশি ইমপ্রেশন দিবে, তাহলে তুমি ভুল। তুমি 10 সেকেন্ডের ভিডিওতে 100% এবিডি দিয়ে দর্শককে 10 সেকেন্ড ধরে রাখতে পেরেছো, কিন্তু 1 মিনিটের ভিডিওটি তার 70% এবিডি দিয়ে দর্শককে 42 সেকেন্ড ধরে রেখেছে। ইউটিউব চায় তার প্ল্যাটফর্মে অডিয়েন্স বেশি সময় ধরে থাকুক। ইউটিউব কখনোই চায় না অডিয়েন্স তার প্ল্যাটফর্ম ছেড়ে অন্য প্ল্যাটফর্মে চলে যাক। তাই বোরিং ভিডিও বারবার দর্শকের সামনে পাঠানোর পরে দর্শক বিরক্ত হতে পারে। আর তুমি 10 সেকেন্ডে কি এমন ভ্যালু প্রোভাইড করতে পারবে যে অডিয়েন্স তোমার ভিডিও দেখবে? তুমি তোমার ভিডিও কমপক্ষে 1 মিনিটের বানাও। ভিডিও SR মিন্স ওয়াইরে 70-80% রাখার চেষ্টা করো। রং অডিয়েন্স তোমার চ্যানেলকে কমপ্লিটলি ফ্রিজ করে দেয়। তোমার চ্যানেলে ভিউজ না আসার পিছনে রং অডিয়েন্স কিভাবে দায়ী সেটা তোমাকে আগে জানতে হবে। তুমি যখনই একটা ভিডিও আপলোড দাও ইউটিউব তখনই তোমার ভিডিও কিছু স্মল অডিয়েন্সকে পাঠায়। সেখান থেকে ইউটিউব অ্যালগোরিদম তোমার ভিডিওর জন্য সঠিক অডিয়েন্স খোঁজার চেষ্টা করে। মনে করো তোমার গেমিং ভিডিও আপলোডের পরে ইউটিউব সেই ভিডিওকে প্রথমে এমন একজনকে পাঠালো যে কিনা কুকিং ভিডিও পছন্দ করে। কেউ যদি তোমার ভিডিওটা দেখে তাহলে ইউটিউব কুকিং ভিডিও পছন্দ করে এমন আরও 4 জনের কাছে তোমার ভিডিওটি পাঠাবে, কিন্তু সেই 4 জন থেকে কেউ তোমার ভিডিওতে ক্লিকই করলো না, বা করলেও 2-4 সেকেন্ডের মধ্যে ভিডিও সোয়াইপ করে দিল। এতে তোমার ভিডিওর ABD ও SR দুটোই খারাপ হবে পড়ে। ইউটিউব সেই ভিডিওই আবার অন্য এক অডিয়েন্সকে পাঠায় যে কিনা ব্লগ ভিডিও পছন্দ করে। সেও তোমার ভিডিও সোয়াইপ করে দিলে সেই ভিডিও আবার ইউটিউব এক গেমিং পছন্দ করে এমন অডিয়েন্সকে পাঠায়। সে যখনই ভিডিও সম্পূর্ণ
দেখে লাইক কমেন্ট করে তখনই ইউটিউব আরও 4জন গেমিং অডিয়েন্সকে সেই ভিডিওকে পাঠায়। ইউটিউব ঠিক এই প্রক্রিয়ার মাধ্যমে তোমার ভিডিওর জন্য রাইট অডিয়েন্স সিলেক্ট করে, কিন্তু তুমি তো তোমার গেমিং ভিডিও আপলোডের পরেই তার লিঙ্ক বন্ধু আত্মীয় সবার কাছে শেয়ার করা শুরু করো। তুমি যাদের লিঙ্ক শেয়ার করো তাদের সবাই তো গেমিং ভিডিও পছন্দ নাও করতে পারে, কিন্তু তুমি লিঙ্ক পাঠানোর কারণে সে হয়তো ফুল ভিডিওটা ওয়াচ করলো, আর সেখান থেকেই তোমার ভিডিওর রং অডিয়েন্সের এন্ট্রি হয়। তখন থেকেই তোমার চ্যানেলে তুমি নো ভিউজের সমস্যায় পড়ো। শর্ট ভিডিওতে অডিয়েন্সকে ধরে রাখতে হলে তোমাকে স্টোরি টেলিং ইমপ্রুভ করতেই হবে। যদি তোমার ভিডিওতে 0 ভিউজের সমস্যা থাকে, তুমি ভিডিওর জন্য ওয়ার্ড বাই ওয়ার্ড স্কিপ লিখতে পারো, যাতে ভয়েস রেকর্ডের সময় কোন প্রকার সমস্যা না হয়। সেই সাথে তোমাকে 3 সেকেন্ড রুলসও মানতে হবে। শর্ট ভিডিওর প্রথম 3 সেকেন্ড লং ভিডিওর টাইটেল ও থাম্বনেলের কাজ করে। তোমাকে প্রথম 3 সেকেন্ডে এমন কিছু বলে অডিয়েন্সকে ভিডিওতে হুক করতে হবে যেন অডিয়েন্স ভিডিও শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করে। হুক করার জন্য তোমাকে বেশি কিছু করতে হবে না। ভিডিওতে তুমি যেটা দেখাবে সেটাকে প্রথম 3 সেকেন্ডের মধ্যে চ্যালেঞ্জ হিসেবে দেখাও। এরপরে কাজটা করতে গিয়ে কি সমস্যা, কি চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছো এবং কিভাবে তার সমাধান করেছো সেটা বলো। ফাইনালি রেজাল্ট দেখাও। তুমি প্রথমে এই ভিডিওটা দেখো। अब आप ये सोच रहे होगे कि ये कैसे होगा, तो ट्विस्ट है, इसको लेके हम वर्चुअली पीसी के अंदर सॉल्व करने का ट्राई करेंगे। मतलब गेम पूरा ही अलग, क्योंकि यहाँ पे इसे कंट्रोल करना सबसे बड़ी प्रॉब्लम होगी। कौन सी साइड किधर चली जाती है पता ही नहीं चलता। और ऊपर से मैं इतना भी प्रो नहीं, ये वाला भी मैं एल्गोरिथम से सॉल्व करता हूँ। इसमें तो बस 2 मिनट लगते हैं, बट इसको देखते हैं कि कितना टाइम लगता है। वेल, जितना सोचा था ये उतना ही ज्यादा कंफ्यूजिंग होते जा रहा था, लेकिन सॉल्व तो हो रहा था। इनफैक्ट यहाँ मैं बहुत ही ज्यादा लकी था, ये इस तरह सॉल्व हुआ कि हम 2 फॉर्मूला स्किप कर सकते हैं। बट फाइनल अब आती है मेन दिक्कत, एक छोटा गलत मूव और पूरा स्टार्टिंग से स्टार्ट करना होगा। पूरे एल्गोरिथम के भरोसे हूँ, तो इसीलिए मैंने पहले रियल क्यूब पे प्रैक्टिस किया और फिर मैंने पीसी पे सॉल्व करने का सोचा, और देखते ही देखते ये सॉल्व बस 23 मिनट्स लगे। এখানে প্রথম সে একটা চ্যালেঞ্জ দিচ্ছে, এরপরে কাজটি করতে কি সমস্যা ফেস করেছে সেগুলো বলেছে, সর্বশেষ রেজাল্টটা দেখিয়েছে। এছাড়াও তোমার ভিডিওগুলো তুমি পার্ট আকারে বানাতে পারো। পরবর্তী পার্টের জন্য ইন্টারেস্ট রেখে প্রথম পার্ট শেষ করবে, এতে দর্শক পরবর্তী পার্টের জন্য হলো তোমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে। এখন পর্যন্ত বলা সবকিছু ঠিক থাকার পরেও যদি তোমার চ্যানেলে 0 ভিউজ আসে, তাহলে তুমি চ্যানেলে কনসিস্টেন্সি মেইনটেইন করো না। তুমি প্রথমে কিছু ভিউজ পেতে, কিন্তু এখন ভিউজ না আসার কারণে ডিমোটিভেট ভিডিও আপলোড দেওয়া বন্ধ করে দিচ্ছ। আগে প্রতিদিন একটা ভিডিও আপলোড দিতে, এখন সপ্তাহেও একটা ভিডিও আপলোড দাও না। এভাবে চ্যানেলে কাজ করলে চ্যানেল কখনোই গ্রো করবে না, তোমার ভিডিওতে কখনোই ভিউজ আসবে না। তাই তোমাকে কনসিস্টেন্সি অবশ্যই মেনটেন করতে হবে।